এসআইআর আতঙ্কে কাঁপছে কাকদ্বীপের যৌনকর্মীরা। ভোটার লিস্টে নাম তোলা রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তেমনি এবার আতঙ্ক গ্রাস করেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের পশ্চিমপাড়া সংলগ্ন রূপচাঁদ ঘাটের যৌনকর্মীদেরও। প্রায় অর্ধ শতাব্দী ধরে এই এলাকায় যৌনকর্মীরা বসবাস করছেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৫ জন মহিলা এখানে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই সংসারের হাল ধরেছেন একা, কারো সঙ্গে রয়েছেন সন্তান, বৃদ্ধ বাবা মা ও পরিবারের প্রতিনিধি। যদিও তাদের মধ্যে ৮ থেকে ১০ জনের ভোটার কার্ড বা পরিচয়পত্র রয়েছে, কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে মাত্র ২-১ জনের। ফলে এসআইআর শুরু হতেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে, যদি আমাদের নাম ২০০২ সালের লিস্টে না থাকে তবে কি আমাদের দেশ ছাড়তে হবে? যাদের ভোটার কার্ড আছে তাদেরও চিন্তা সেটি বাতিল হয়ে যাবে কিনা, আর ভবিষ্যতে ভোট দিতে পারবে তো? এইসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে কোনো পরিষ্কার বার্তা মেলেনি এখনো। ফলে যৌনকর্মীদের মধ্যে অজানা আতঙ্ক ও মানসিক অস্থিরতা বেড়েই চলেছে। স্থানীয় সমাজকর্মী ও বিশিষ্ট মহলের দাবি, এই সমস্ত যৌনকর্মীদের জন্য সরকারের পক্ষ থেকে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। তাহলেই তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারবেন। এখন দেখার বিষয়, এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর এই অসহায় মহিলাদের মুখে আবার হাসি ফুটবে কিনা, নাকি আতঙ্কই গ্রাস করবে তাদের জীবনের প্রতিটি দিন। বিও রিপোর্ট, এডিপি আনন্দ টিভি। দিদিভাই, কতদিন এখানে আছেন? 5 বছর। আপনার কি ভোটার কার্ডটা আছে? হ্যাঁ, সব আছে। এই যে ২০০২ এর যে লিস্ট, আমার তার আগের বই। ২০০২ এর নাম নেই, এই কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আমি কেন আতঙ্কে থাকবো? আমার স্থানীয় লোক, আমার জন্ম এখানে, বা আমার বাপ ঠাকুর দাদাও এখানে। ও, এমনি কোথায় বাড়ি আপনার? আমার নদীয়ায় বাড়ি। এখানে কত বছর আছেন? এখানে 5 বছর। তবু এই এসআইআর নিয়ে কি মনে হচ্ছে আপনাদের একটা আতঙ্ক, ভয় না, ভাব? আমার কোনো মনে হচ্ছে না, কেননা আমার কোনো ভয় নেই। দিদিভাই, ইতিমধ্যে এসআইআর হচ্ছে, আপনারা এই যে পাড়ার যারা মায়েরা রয়েছেন, আপনারা কতটা আতঙ্কে রয়েছে? আমরা খুব ভয়টা আছি। কেন, কি ভয় হচ্ছে আপনাদের? আই কার্ডটা কাটা পড়ে যাবে, বাল বাচ্চা নিয়ে কোথায় যাব? থাকার বাসা নেই, কিছু নেই, ভাড়া বাড়ি থাকি। কতদিন এখানে আছেন আপনি? আমরা আছি প্রায় অনেক বছর, অনেক প্রায় বছর, 20-22 বছর, 20-22 বছর। আরো বেশি হবে এটা। এটা 20-22 বছর আছেন। মূলত আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি জয়নগরে। ও, এখানে কাছাকাছি রয়ে আছে। বাবা মার কারোর ভোটার লিস্ট নেই? বাবা মার ভোটার আমার লিস্ট ছিল, কিন্তু এখন পাচ্ছি না। কোথায় হারিয়ে গেছে, বন্যা হচ্ছে, জল ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় কি আছে এখন খুঁজে পাবো আমরা ওইগুলো? এর জন্য আপনারা সরকারের কাছে কি বলবেন আপনারা? সরকার যাতে আমাদের ভোটটা না কাটে, এর জন্য। তাদের খুব দুরবস্থা হবে, তাদের পরিস্থিতি খুব খারাপ। তাদের জন্য সরকার যদি কিছু একটা কাজের একটা সোর্স বা কিছু একটা যদি ব্যবস্থা করে দেয়, তাহলে তারা খুব উপকৃত হবে। এই যৌন ইয়েতে তারা লিপ্ত রয়েছে, তারা খুব খুব কষ্টের মধ্যে রয়েছে। প্লাস তাদের পেট চলার জন্য তাদের স্বামীর মোটামুটি যেহেতু বাইরে যাচ্ছে কাজ করতে, সেখান থেকে তারই চলে আসছেন, কাজ পাচ্ছেন না। পশ্চিমবাংলায় আমাদের সেরকম কোনো কাজ নেই। ওদেরকে যে একটা কাজ দিয়ে কিছু করাবে, সেরকম ধরনের কোনো কাজ পাচ্ছে না। তারা খুব পেটের দায়, এখন বাধ্যতামূলক ওদের এই সব কাজগুলো করতে বাধ্য। তো আপনি কি মনে করছেন তাদের জন্য সরকার যদি কিছু একটা কাজের ব্যবস্থা করে দেয়, বা আমাদের যদি পশ্চিমবাংলায় যদি একটা কাজ কারখানা বা কিছু করে দেয়, তাহলে তারা খুব উপকৃত হবে। এবং মহিলাদের জন্য যেহেতু একটা আপনার যেমন টেলারিং বা তোমার গার্মেন্টস, এইসব জিনিসগুলো যদি একটা কিছু তৈরি করে দেয় বা একটা কিছু যদি করে, তাহলে তারা খেতে পারবে, তারা কর্মের উপরে লিপ্ত।